গাজায় ইসরায়েলের আগ্রাসন বা ইসরায়েলের দিকে ইরানের মিসাইল বর্ষণ, মধ্যপ্রাচ্য অস্থিতিশীলতায় জোরে সোরেই শোনা যাচ্ছে হিজবুল্লাহর নাম। লেবানন ও সিরিয়া ভূখণ্ডের ভেতর থেকে ইসরায়েল লক্ষ্য করে টানা রকেট ছুড়ে যাচ্ছে এই সশস্ত্র গোষ্ঠী। কী উদ্দেশ্য এই হিজবুল্লাহর? আর ইসরায়েলের সঙ্গে তাদের কী শত্রুতা? ইরানের সঙ্গেই বা তার কী সম্পর্ক? 1975 থেকে এরই মাঝে 1982 সালে লেবাননে আগ্রাসন শুরু করে ইসরায়েলি বাহিনী। তাদের টেক্কা দিতে একই বছর লেবাননের শিয়া মুসলমানদের নিয়ে হিজবুল্লাহ প্রতিষ্ঠা করে ইরানের রেভলিউশনারি গার্ড। হিজবুল্লাহর আছে দুটি বিভাগ, একটি রাজনৈতিক আর অন্যটি সামরিক। এই বাহিনীর মাধ্যমে 1979 সালের ইসলামী বিপ্লবের চেতনাও এই অঞ্চলে ছড়িয়ে দিতে চেয়েছিল ইরান। গৃহযুদ্ধ শেষ হওয়ার পরও ইসরায়েলের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ চালিয়ে যায় হিজবুল্লাহ। অবশেষে 2000 সালে লেবাননের দক্ষিণাঞ্চল দখল করে থাকা ইসরায়েলি বাহিনী পিছু হটতে বাধ্য হয়। তাতে লেবাননে আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে হিজবুল্লাহ। 2006 সালের 12 জুলাই ইসরায়েলি ভূখণ্ডের ভেতরে হামলা চালিয়ে 3 ইসরায়েলি সেনাকে হত্যা করে হিজবুল্লাহ, আর 2 সেনাকে তুলে নিয়ে যায় লেবাননে। তাদের উদ্ধারের চেষ্টা করতে গিয়ে নিহত হয় আরও 5 ইসরায়েলি সেনা। জিম্মি সেনাদের বিনিময়ে ইসরায়েলের হাত থেকে লেবানিজ যুদ্ধবন্দীদের মুক্তি চায় হিজবুল্লাহ। তাতে রাজি হয়নি ইসরায়েল, বরং লেবাননে পুরো দমে হামলা চালায়। প্রায় 1.5 মাসের যুদ্ধে নিজেদের সামরিক সক্ষমতা দেখায় হিজবুল্লাহ। ইসরায়েল লক্ষ্য করে হাজার হাজার রকেট ছোড়ে, তাতে নিহত হয় 158 ইসরায়েলি। বিপরীতে লেবাননে নিহত হয় প্রায় 1200 মানুষ, যার বেশিরভাগই ছিল বেসামরিক নাগরিক। 2011 সালে সিরিয়ার বিশেষ করে উত্তর পশ্চিমাঞ্চলে বিদ্রোহ শুরু হলে তা দমনে সিরিয়ার সেনাবাহিনীর সঙ্গে যোগ দেয় হিজবুল্লাহ। আর এভাবেই ক্রমে গোটা সিরিয়ায় শক্ত অবস্থান গড়ে তোলে গোষ্ঠীটি। মনে করা হয় একের পর এক এমন হামলা চালিয়ে যেতে হিজবুল্লাহর অর্থের যোগান আসে ইরান থেকে। হিজবুল্লাহ দাবি করে লক্ষ্যভেদে অব্যর্থ রকেট ও ড্রোন ব্যবহার করে ইসরায়েলের যে কোনো অংশে আঘাত হানার সক্ষমতা রাখে তারা। 2021 সালে এক হিজবুল্লাহ নেতা দাবি করেন তাদের হাতে আছে 1 লাখ যোদ্ধা। সমৃদ্ধ অস্ত্রভাণ্ডার ও শিয়াদের সমর্থনে লেবাননে শক্ত অবস্থান ধরে রেখেছে হিজবুল্লাহ। দেশটির রাজনীতিতে সংগঠনটির জায়গা আরও পাকাপাকি হয়েছে 2005 সালে তৎকালীন সৌদি ঘেঁষা প্রধানমন্ত্রী আততায়ীর হাতে নিহত হওয়ার পর। এমনকি লেবাননের সংসদে হিজবুল্লাহর পক্ষ থেকে আছে মন্ত্রী ও আইন প্রণেতা। ইসরায়েলের আগ্রাসন থেকে লেবাননকে রক্ষা করছে হিজবুল্লাহ, এমন বিশ্বাস প্রচলিত আছে দেশটিতে। বিপরীতে এমন যুক্তিও আছে শুধু হিজবুল্লাহর কারণেই বারবার সশস্ত্র সংঘাতে জড়িয়ে পড়ছে লেবানন। লেবাননে বিদ্রোহী সংগঠন ছাড়াও সামরিক বাহিনীর সঙ্গে বিভিন্ন সময় সংঘাতে জড়িয়েছে হিজবুল্লাহ। এর মধ্যে আছে 2021 সালে বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় বিচারকের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে হিজবুল্লাহের বিক্ষোভ। ভয়াবহ এই বিস্ফোরণ লেবানন ছাড়াও কাঁপিয়ে দিয়েছিল তুরস্ক, সিরিয়া, ফিলিস্তিন, জর্ডান, ইসরায়েল ছাড়িয়ে একেবারে ইউরোপ পর্যন্ত। ফিলিস্তিনি হামাস ও ইসলামিক জিহাদ বাহিনীর সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্কের দাবি করে হিজবুল্লাহ। ফিলিস্তিনে আগ্রাসনের শুরু থেকে লেবানন থেকেই ইসরায়েলের সঙ্গে কয়েকবার সংঘাতে জড়িয়েছে সংগঠনটি। ইরানের সঙ্গে ইসরায়েলের সাম্প্রতিক হামলায়ও অংশ নেয় হিজবুল্লাহ। সর্বশেষ 17 এপ্রিল ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলায় সেনাসহ 18 জন আহত হয়। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে আসছে। একই পথ ধরেছে আরব অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো, যার মধ্যে আছে সৌদি আরব। 1994 সালে আর্জেন্টিনায় এক ইহুদি কমিউনিটি সেন্টারে বোমা হামলার অভিযোগও আছে হিজবুল্লাহর বিরুদ্ধে, যে হামলার দায় স্বীকার করেনি হিজবুল্লাহ বা ইরান কেউই। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন prothomalo.com/video। ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।